ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার 25% হবে। এটি গাড়ি এবং অন্যান্য সবকিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এদিকে ইইউ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ইউরোপের বিশ্লেষকরা। সাবেক ফরাসি রাষ্ট্রদূত জেরার্ড আরাউ বলেন, ট্রাম্প ইইউকে ঘৃণা করেন। তিনি জানেনও না এটি কিভাবে কাজ করে, তবুও তিনি ঘৃণা করেন। সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিলডট বলেন, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর ধারণা পোষণ করেন। ইইউ আসলে ইউরোপে যুদ্ধ প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করেছে। তিনি বলেন, ইইউ সবসময় ইউরোপীয় ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের অন্যায্য শুল্ক থেকে রক্ষা করবে।